আপনার যদি শুধুমাত্র সার্টিফিকেটের প্রতি লোভ থাকে, ধৈর্য ধরে ভাষাটা শেখার মতো মন মানসিকতা যদি আপনার না থাকে, তাহলে জার্মানি আপনার জন্য একটা হতাশার নাম হতে পারে। তা আমি বলবো, আজকের এই ভিডিওতে আমি যাদের কথা বলবো, আপনি যদি তাদের একজন হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে জার্মান ভাষা শেখা বন্ধ করে দেন। জার্মান ভাষা আপনার জন্য না। আপনাদের অনেকের কাছে আমার কথাগুলো তেতো লাগতে পারে, খারাপ শোনাতে পারে বা ডিরেক্ট মনে হতে পারে, বাট আপনি যদি আজকে আমার এই ভিডিওটা মন দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে যদি শোনেন, তাহলে এমন হতে পারে যে আপনার লাইফে 1-2 বছর বেঁচে যেতে পারে, আপনার পকেটে লাখ লাখ টাকা বেঁচে যেতে পারে। প্রতিদিন গাইডলাইন টু জার্মানিতে প্রচুর সংখ্যক স্টুডেন্ট মেসেজ করে যে ভাইয়া আমি জার্মানিতে যেতে চাই। তাদের মধ্যে অনেকেই মনে করে যে আমার যদি শুধুমাত্র B1 বা B2 লেভেলে জার্মান ভাষার সার্টিফিকেট থাকে, জার্মান ভাষা আমি শিখলাম কি শিখলাম না, তাহলেই এনাফ, আই মিন সার্টিফিকেটই এনাফ। তাহলে আপনি একদম ভুল জায়গায় আছেন, ভুল কথা ভাবছেন। প্রথম আমি যাদের কথা বলবো তারা হচ্ছেন যারা আপনারা শর্টকাট খোঁজেন। আপনারা কি মনে করেন যে কোনো একটা জাদুকরি ট্রিক্স বা কোনো একটা সুপার মেন্টরের নোটবুক মুখস্থ করে আপনি জার্মান ভাষা শিখে ফেলবেন? সেটা ভাই অসম্ভব। আপনি হয়তো জার্মান ভাষার এক্সাম পাস করতে পারবেন, কিন্তু আপনি ভাষা শিখতে পারবেন না। আপনার হাতে হয়তো একটা সার্টিফিকেট থাকবে, আপনি প্রথম ধাক্কাটা খাবেন এই সার্টিফিকেট নিয়ে যখন আপনি ভিসার ইন্টারভিউ ফেস করতে যাবেন। কোনোভাবে যদি আপনি ভিসা ইন্টারভিউ পর্ব পারও হয়ে যান, আপনি যদি জার্মান ভিসাও পেয়ে যান, জার্মানিতে আসার পরে আপনি যখন একটা হসপিটালে কাজ করবেন, আপনি যখন একটা কোম্পানিতে কাজ করবেন, একটা অফিসে কাজ করবেন, আপনার কলিগদের সাথে আপনার সার্টিফিকেট কথা বলবে না, আপনার নিজেকে কথা বলতে হবে। সো আপনি যদি জার্মান ভাষাটা ভালো করে না শিখেন, আপনি আপনার কলিগদের কথা না শুনে বুঝতে পারবেন, আপনি আপনার কথাটা না মুখে বলতে পারবেন। সো ভাষা শেখায় কোনো শর্টকাট নাই। আপনি যদি জার্মান ভাষা শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসটা আপনার মনে প্রাণে ধারণ করতে হবে। তারপর যেটা বলবো, যারা আপনারা একটু কম ধৈর্যশীল, দেখেন একটা ভাষা শেখা হচ্ছে একটা প্রসেস। আপনাকে একটা লম্বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এটা এরকম না যে আপনি জাস্ট 100 মিটারের একটা দৌড়, যত জোরে দৌড় দিলেন আপনি 100 মিটার দৌড়ে পার হয়ে গেলেন, আপনার ভাষা শেখা হয়ে গেল। ইটস নট লাইক দিস। এটা হচ্ছে অনেক লম্বা দৌড়, এটা একটা ম্যারাথন। আপনাকে স্টেপ বাই স্টেপ শিখে একটা লম্বা সময় ধরে প্র্যাকটিস করে আপনাকে ভাষার দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি দিনরাত পড়াশোনা করে 3 মাসে B1 লেভেলে ভাষা শিখে ফেলবেন, নো ওয়ে। আপনি হয়তো এক্সাম পাস করতে পারবেন, ভাষাটা আপনি শিখতে পারবেন না, বিকজ আপনার ভাষাটা আসলে প্র্যাকটিসের বিষয়। এখানে ধৈর্য নিয়ে পরিশ্রম করে এগিয়ে যাবার বিষয়। তাহলে কেবলমাত্র আপনি একটা ভাষা সুন্দর করে শিখতে পারবেন। সো আপনাকে ধৈর্য নিয়ে পড়ার টেবিলে বসতে হবে। আপনি বুঝবেন না, পারবেন না, তারপর আপনাকে ধৈর্য ধরে সেই জিনিসটা পড়ে যেতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে। 3 নাম্বার আমি যে কথাটা বলবো, আপনারা যারা প্র্যাকটিস বিমুখ মানুষ, আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যারা আপনারা অন্যের সাথে প্র্যাকটিস করতে লজ্জা পান, আপনাদের জন্য বিষয়টা খুবই কঠিন। আপনি হয়তো লেজেন, শ্রাইবেন, হোয়েরেনে পার পেয়ে যাবেন, এগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন, বাট স্প্রেশন বা স্পিকিংয়ের যে বিষয়টা, সেটা অবশ্যই আপনাকে অন্যদের সাথে প্র্যাকটিস করতে হবে, আপনাকে কথা বলে প্র্যাকটিস করতে হবে। একটা নতুন ভাষা প্রথমে শিখতে হলে আপনাকে তোতলামি করার মন মানসিকতা আপনার থাকতে হবে। তোতলামি করতে লজ্জা পাওয়া যাবে না, একটা ভুল 10 বার করতে লজ্জা পাওয়া যাবে না। যারা আপনারা ক্লাসে চুপচাপ বসে থাকেন বা আপনার ক্লাসমেটদের সাথে, বন্ধুদের সাথে কথা বলতে লজ্জা পান, আপনারা 2 থেকে 3 মাসের মধ্যেই আপনাদের ভেতরে একটা ধারণা চলে আসবে যে না, জার্মান ভাষা অনেক কঠিন, এটা আমাকে দিয়ে হবে না। আপনি যদি এরকম একজন হয়ে থাকেন, তাহলে জার্মান ভাষাটা অবশ্যই আপনার জন্য না। তারপরে আমি যেটা বলবো, যারা আপনারা নিয়মিত বা কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে পারবেন না। দেখেন, আপনি যখন একটা নতুন জিনিস শিখতে যাবেন, যেটা হচ্ছে ভাষার মতো একটা জিনিস, যেটা একটা প্রসেসের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, তো এই ধরনের একটা ভাষা শেখার জন্য কনসিস্টেন্সি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আপনার মন মানসিকতা যদি এরকম থাকে যে আমি এই সপ্তাহে পড়াশোনা করব না, সামনের সপ্তাহে আমি প্রচুর পড়াশোনা করব, এভাবে আপনি যদি কনসিস্টেন্ট না থাকেন, না হন, তাহলে ভাষা শেখা আপনার জন্য খুবই কঠিন। সো আপনি যখন জার্মান ভাষা শেখা শুরু করবেন, অবশ্যই নিজেকে প্রশ্ন করবেন, আমি ডেইলি নিয়ম মেনে 4 থেকে 5 ঘন্টা পড়ার টেবিলে বসতে পারবো কিনা। যদি পারেন, এই কনসিস্টেন্সি যদি মেনটেন করতে পারেন, তাহলে জার্মান ভাষা আপনার জন্য। আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করতে না পারেন, তাহলে
কোনো নতুন ভাষাই আপনার জন্য শেখা বা ভালো করে শেখা সম্ভব বলে আমি মনে করি না। তারপরে যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে পরিশ্রম করে মন মানসিকতা। আপনি যাই কিছু করেন না কেন, প্রত্যেকটা ছোট বড় কাজের পেছনে একটা এফোর্টের প্রয়োজন পড়ে। আপনি জার্মান ভাষা শিখবেন আপনার লাইফটা চেঞ্জ করার জন্য, কারণ জার্মান ভাষা সত্যি আপনার লাইফ বদলে দিতে পারে। সো এখানে আপনার প্রাপ্তিটা অনেক বড়। যখন আপনার প্রাপ্তিটা অনেক বড়, তার পেছনে আপনার পরিশ্রম বা আপনার সাধনাও অনেক বড়। এখন আপনার যদি সেই পরিশ্রম করা মন মানসিকতা না থাকে, আপনার যদি প্রতিদিন সারাদিন শুধু ফেসবুকিং করতে মন চায়, নেটফ্লিক্স দেখতে মন চায়, আপনার পড়ার টেবিলে 4-5 ঘন্টা প্রতিদিন পড়তে বসতে মন চায় না, সেই পরিশ্রম করে মন মানসিকতা যদি আপনার না থাকে, তাহলে একটা নতুন ভাষা শেখা আপনাকে দিয়ে কতটা পসিবল সেই জায়গায় আমার ব্যাপক সন্দেহ আছে। সো আমি বলবো যে আপনারা যদি পরিশ্রমী হয়ে থাকেন, একটা ভাষার ডেডিকেশনের সাথে যদি আপনি শিখতে পারেন, সেই মন মানসিকতা যদি আপনার থাকে, তাহলে ঠিক আছে। যদি আপনি পরিশ্রমী না হয়ে থাকেন, তাহলে জার্মান ভাষা আপনি কখনোই শেখার চেষ্টা করবেন না। এখন আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এভাবে, দেখেন, আপনি যখন জার্মানিতে আসবেন, সেটা হোক আউসবিল্ডিং নিয়ে, বিএফডি নিয়ে, এফএজে নিয়ে, আপনি যদি আসার পর জার্মান ভাষাটা ভালো করে না জানেন, আপনি নিজে কখনো আপনার কর্মক্ষেত্রে কনফিডেন্ট ফিল করতে পারবেন না, এবং আপনি একটা অসম্মানের জায়গায় এসে পড়বেন। বিকজ আপনি যদি জার্মান ভাষা ভালো করে না পারেন, সেক্ষেত্রে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো করতে পারবেন না। যখন আপনি আপনার কর্মক্ষেত্রে ডেইলি ফেলিয়ার হবেন, আপনার কলিগরা আপনার প্রতি সেই সম্মানটা আর দেখাবে না যে সম্মানটা আপনার প্রাপ্য। সো জার্মানিতে আসার আগে অবশ্যই আপনারা জার্মান ভাষাটা খুব ভালো করে শিখে, প্র্যাকটিস করে, আয়ত্ত করে তারপরে আসবেন। আদারওয়াইজ আপনারা একটা অসম্মানের মুখে পড়বেন। সো যদি জার্মান ভাষা শেখার পেছনে আপনার প্রচণ্ড জেদ থাকে এবং ডেইলি প্র্যাকটিস করার মন মানসিকতা থাকে, আপনার সেই সততা থাকে, আপনি তাহলে অবশ্যই জার্মান ভাষা শেখা শুরু করেন। এবং স্পিকিং যেহেতু অনেক প্র্যাকটিসের বিষয়, এই স্পিকিং অন্যদের সাথে প্র্যাকটিস করার জন্য গাইডলাইন টু জার্মানি যে স্পিকিং পার্টনার লাইভ অ্যাপ্লিকেশনটা আছে, যেখানে আপনি অন্য যে জার্মান ভাষায় শেখার প্রতি আগ্রহী স্টুডেন্ট আছে তাদের সাথে কানেক্টেড হয়ে তাদের সাথে আপনি সরাসরি জার্মান ভাষায় কথা বলতে পারবেন, এবং আপনার যে স্পিকিংয়ের দক্ষতা সেটা আপনি ইমপ্রুভ করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমার কথাগুলো হতে পারে একটু ডিরেক্ট শোনাতে পারে, বাট কথাগুলো আপনাদের জন্য ছিল। আই বিলিভ যে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।